আলিপুরদুয়ার জেলার বাড়ি প্রকল্পে নতুন করে বিতর্ক, বিজেপি কর্মী হওয়ার অভিযোগে নাম কেটে দেওয়ার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়ালো। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। যদি ঘর না পায়, এই ভদ্র মহিলার একমাত্র অপরাধ তিনি বিজেপি করেন এবং ওই দুর্নীতির একটা কালভার্ট হয়েছিল যেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। চলুন শুনে নেব আবেদনকারী কি বলছে তার কাছ থেকে। বাংলার বাড়ি মমতা দিদি দিচ্ছিল, তো সবারই তো ঘর মিলে গেছে, কিন্তু আমার এখনও পাই নাই। সবাইয়ের একসঙ্গে মেসেজ আসলো, আমারও আসলো, ভেরিফাই হইলো, ওটিপি চাইলো, ওইটাও হয়ে গেল। হওয়ার পরে এখন যে ঘরটা ঢোকার কথা, সবাইয়ের টাকা ঢুকে গেছে, কিন্তু আমার এখনও ঢুকে নাই। আমাকে বলছিল 10 তারিখ পর্যন্ত ওয়েট করো, তোমার টাকা ঢুকে যাবে। কিন্তু 10 তারিখ পেরিয়ে গেল, 11 তারিখ গেল, আজ 12 তারিখ, কিন্তু এখন পর্যন্ত কোনো না মেসেজ না কোনো টাকা। লিস্টে আমার নাম নাই, লিস্ট থেকে নাম আমার কেটে দেওয়া হয়েছে। কেন কেটেছে এটা জানতে পেরেছেন? এখন কেন কেটেছে, কিছুদিন আগে আমাদের এখানে এক ব্রিজ হয়েছিল, কালভার্ট, সেই বানে আমি বিরোধী পার্টি আমি কিছু অভিযোগ করি, সেই সূত্রে আমি শুনি যে আমার নামটা কেটে দেওয়া হয়েছে। কেন আজ কি আমরা অন্য পার্টি করতে পারি না? সবাই কি একই পার্টি করবে? বিরোধী পার্টি কি করতে পারি না আমরা? আপনি কি পার্টি করেন? আমি বিজেপি পার্টি করি। আচ্ছা, অঞ্চলে গেছিলেন বা বিডিও অফিসে গেছিলেন, কেন আপনার নাম কাটা গেছে? হ্যাঁ, অঞ্চলে গিয়েছি, ওইখানেও নাম নেই। বিডিও অফিসে যাওয়া হয়েছে, ওইখানেও নাম নেই। বলছে তোমার নামেই নেই, নাম কেটে দেওয়া হয়েছে। এখন কিসের জন্য কেটে দেওয়া হয়েছে সেটা তো আর আমি জানি না। বলেছে কি কেন কেটেছে নাম? না, এটা বলেনি। আচ্ছা, এই এলাকাটা কি? চিপড়া, আমাদের গ্রাম হলো চিপড়া। আচ্ছা, চিপড়া। আপনার নাম? জয়া রায়। দাদা, এই যে অভিযোগ উঠে আসছে মহাকালগুড়ির ছিপড়ার একজন জয়া রায় বলে একজন মহিলার আবাস যোজনার ঘর কেটেছে, এবং ওনাদের অভিযোগ এবং বিরোধী দলনেতাদেরও অভিযোগ যে ওনারা বিজেপি করেন বলেই নাকি নামটা কেটেছে, এবং পার্টিকুলার একটা কালভার্টের বিষয় উল্লেখ করা হচ্ছে যে সেখানে প্রতিবাদ করতে গিয়েই নাকি ওনাদের নামটা কেটেছে। এই বিষয় নিয়ে একটু আপনার কাছে যদি কোনো ইনফরমেশন এসে থাকে বা কিছু জেনে থাকেন এই বিষয় নিয়ে। দেখুন, বিরোধী দল করে বলে যে তার ঘরের নাম কাটা গেছে এটা ভুল ধারণা। কারণ মহাকালগুড়ি জিপিতে 1078 জনের মতো এবারে ঘর পেয়েছেন, তার মধ্যে বেশিরভাগ বিরোধীরাই পেয়েছেন। কাজেই বিজেপি বা অন্য দল করে জন্য যে ঘর পাবে না এরকম কোনো বিষয় নেই। এবার কার নাম বাদ পড়েছে সেটা আমার সঠিক জানা নেই। আমরা তদন্ত করে দেখব তার নামটা যদি প্রথমে থেকে থাকে কেন বাদ গেল। যদি উপযুক্ত হয়ে থাকে অবশ্যই উনি দিদিকে বলো যে আমাদের নাম্বার আছে 9137091370, 911370, সেখানেও আবেদন করতে পারেন। কিন্তু ওনার নাম যদি থেকে থাকে গরিব মানুষ অবশ্যই পাবেন। এখানে আলাদা দল করে বলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রতীক, এখানে দলমত নির্বিশেষে সবার জন্য চিন্তাভাবনা করেন। এমনকি সেন্ট্রালের কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বাংলার প্রতি বঞ্চনার ফলেও কিন্তু উনি নিজস্ব তহবিল থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বাংলার বাড়ি উনি দিয়েছেন 1,20,000 টাকার, এবং আগামী দিনেও দেবেন। এবার বিজেপির যে অভিযোগ এগুলো মিথ্যা অভিযোগ, এদের সব অভিযোগ ছাড়া তো কোনো কাজ নেই। অ্যাকচুয়াল এরা বিরোধী দলনেতা বলছেন বৃহত্তর আন্দোলন, কিসের আন্দোলন? এরা সবাই সব কিছুই পাচ্ছে, সব সুযোগ সুবিধা গ্রাম পঞ্চায়েত থেকে নিচ্ছে। এরা কেউ বলতে পারবে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না, কেউ বলতে পারবে আমি দুয়ারে রেশনটা নিচ্ছি না। লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, খাদ্যশ্রী যা আছে সব কিছুই ওনারা সবার আগে দুয়ারে সরকার লাইনে বিরোধী লোকদেরই পাওয়া যায়। কাজেই ওরা কোথাও বঞ্চিত বলে আমার মনে হয় না। ওনাদের এগুলো অভিযোগ মিথ্যা অভিযোগ, এরা বরাবরই করে আসছেন। আগামী দিনেও এরা বিরোধী দল করে মানে এরা গঠনমূলক বিরোধিতা নয়, এরা শুধু বিরোধিতা করার জন্যই বিরোধী দল করছেন, এরকম কোনো বিষয় নেই। আর কোথায় কালভার্টের বিষয়টা কি আছে না, কালভার্টের বিষয়টা হচ্ছে অন্য জিনিস। কালভার্টের সঙ্গে ঘরের কোনো সম্পর্ক নেই, একদম ফালতু কথা এগুলো বলছেন বিরোধী দলনেতা। এই যে মহিলার যে নাম কাটা গেছে, তার মানে আপনারা বলছেন আগামী দিনে খতিয়ে দেখবেন? হ্যাঁ, অবশ্যই যদি কেটে যায়, কিন্তু এমনও কিছু তথ্য আছে নাম আসে না কিন্তু টাকা ঢুকে গেছে। কাজে সেটা সঠিক না জেনে কোনো মন্তব্য করা ঠিক হবে না। আর যদি উনি নামটা থেকে থাকে আমরা কেন বাদ গেল সেটা দেখব, না হলে উনি যদি নামটা থেকে থাকে তাহলে আমরা অবশ্যই সে যেন পায় সেই চেষ্টা অবশ্যই মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হবে, অসুবিধা কোনো ব্যাপার নেই।
আপনার নাম এবং পরিচয়। আমার নাম মদন দাস, মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। দেখুন, ওই ব্রিজে আপনাদের সামনে আমি বলেছিলাম যে বৃহৎ আকারে একটা স্ক্যাম চলছে। সেই রাঘব বোয়ালদের বিরুদ্ধে বলার জন্য এই গরিব মহিলার ঘরটি কেটে দেওয়া হয়েছে। শুধু ওনার নয়, মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতে এরকম আরও 25-30টি নাম আছে যারা যারা যেখানে প্রতিবাদ করেছে। আপনারা জানেন সংবাদ মাধ্যম যে দুটো রাস্তা নিয়ে আন্দোলন হয়েছিল, সেখানেও তাদেরকে কাটা হয়েছে। এই তৃণমূল সরকার বিরোধীর কণ্ঠ রোধ করতে চায়, যার দরুন সমস্ত জায়গায় যারা যারা বিরোধিতা করে তাদের নাম কেটে দেওয়া হয়। উনি অত্যন্ত গরিব মানুষ, ওনার ঘরটা কেটে দেওয়া হয়েছে। আমি মহাকালগুড়ি জিপির বিরোধী দলনেতা হিসাবে প্রথমে ব্লকে যাব, যদি সেখানে কাজ না হয় আমি ডিএম অফিসে যাব এবং বৃহত্তর আন্দোলন করব যাতে গরিব মানুষ তার ঘর পায়। শুধু তাই নয়, আমি মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে চ্যালেঞ্জ করেছিলাম যে মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় যে নামের তালিকা আছে আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে প্রকাশ্যে তা টাঙিয়ে দিন। কিন্তু প্রধান তা টাঙাতে পারেনি, কারণ এমন কিছু তৃণমূল নেতাদের নাম আছে ঘরের লিস্টে যাদের পাকা বাড়ি আছে, যাদের ছাদের বাড়ি আছে, তা আমি দায়িত্ব নিয়ে প্রমাণ করে দিতে পারব। এই যে যাদের অলরেডি বাড়ি আছে তাদের সেই সব বিষয়ে আপনারা কি প্রতিবাদ করবেন আগামী দিনে? আমরা এর আগেও ব্লক অফিসে জানিয়েছি, আমরা আবারও জানাবো এবং বৃহত্তর আন্দোলন করব। কিন্তু করলে কি হবে, ওই রাঘব বোয়াল যারা আছে, যারা তৃণমূলের ছত্রছায়ায় থাকে এবং তৃণমূলটা করে, তাদের বাড়ি পাকা হলেও তারা বাড়ি পেয়ে যাচ্ছে। কিন্তু আপনি দেখবেন আমজনতা, গরিব মানুষ সেখান থেকে বঞ্চিত হচ্ছে এবং বিরোধী পার্টি যারা করে তারা তো বঞ্চিত হচ্ছে। আগামী দিনে এই বিষয় নিয়ে আপনারা আমরা বৃহত্তর আন্দোলন করব। আপনার নাম এবং পরিচয়। বিজয় দেবনাথ, বিরোধী দলনেতা।